রাজ্য জুড়ে যে অগণতান্ত্রিক অন্যায় অবিচার এই নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্বাক ভূমিকা, এই রাজ্যের আরক্ষা প্রশাসন সহ রাজ্য প্রশাসনের এক পক্ষের শাসক দলের অনুকূলে নির্বাচনী নিয়ম কানুন সমস্ত জলাঞ্জলি দিয়ে শাসক দলকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বিগত 10 তারিখে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর 18 তারিখ অবধি মনোনয়ন জমা, এই সময়কালে সামগ্রিকভাবে সারা রাজ্যে যে ঘটনাবলী সংঘটিত হয়েছে, বিশেষ করে বিরোধী জাতীয় কংগ্রেসের প্রার্থী নেতৃত্ব এবং বিভিন্ন জেলায় ব্লকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে নেতৃত্বকে আক্রমণ করে সারা রাজ্যব্যাপী যে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছে, আক্রান্ত কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির আদরণীয় সভাপতি এবং আমাদের এই কংগ্রেস দলের জননায়ক আমাদের প্রিয় নেতা মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, আমাদের সর্বভারতীয় সংগঠনের যিনি সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপালজি, আমরা রাজ্য থেকে বারে বারে যখন এই বিষয়গুলির সম্পর্কে ওনাদের অবহিত করি, ওনারা দুজন পর্যবেক্ষক এবং রাজ্যের ইনচার্জ দুজনকে এই রাজ্যে পাঠিয়ে ঘটনার পর্যবেক্ষণ করার জন্য এবং এই বিষয়গুলি সম্পর্কে কেন্দ্রে আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্বে অবহিত করার জন্য সাম্প্রতিককালে গন্ডাছড়ায় সংগঠিত এই যে দুই গোষ্ঠীর মধ্যে একটা সাম্প্রদায়িক লড়াইয়ের বাতাবরণ তৈরি করা, সেখানে প্রশাসনিক গাফিলতি, সেগুলি সমস্ত সরেজমিনে খতিয়ে দেখে আগামী দিন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে রাজ্যের বিষয়টাকে তুলে ধরার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সাংসদ তারিক আনোয়ারজি, আমাদের লোকসভার বিরোধী দলের উপনেতা সাংসদ গৌরব গগৈজি, আমাদের ইনচার্জ এই রাজ্যের সর্বভারতীয় কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি গিরিশ চুরাঙ্করজি, সেক্রেটারি জারিতা লাইফলাংজি এবং আমাদের মহিলা যুব কংগ্রেস বা মাইনরিটি ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও এসেছেন। আমি আপনাদের সামনে এই রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর আমাদের যে পর্যবেক্ষণ, আমরা গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, গতকাল রাজ্যপালের মহোদয়ের সম্মুখেও আমরা গিয়েছিলাম, সেগুলি নিয়ে আপনাদের সামনে এখন আমাদের গৌরব গগৈজি উনি বক্তব্য রাখবেন। धन्यवाद दोस्तों, मैं ज्यादा वक्त नहीं लेना चाहूंगा। विस्तार से हमारे कांग्रेस दल के वरिष्ठ नेता तारिक अनवर जी कहेंगे, क्योंकि मेरा एक फ्लाइट गुवाहाटी तक रवाना होने वाला है, इसलिए मैं बहुत संक्षेप में अपनी बात रखूंगा। जो मेरा ये 2 दिन का अनुभव रहा है, मैं इतना ही कह सकता हूं कि कांग्रेस पार्टी त्रिपुरा में भाजपा सरकार के भाजपा कार्यकर्ताओं के पत्थरबाजी, तानाशाही, दमनशाही से डरने नहीं वाले। हमारे कांग्रेस कार्यकर्ता एक एक कार्यकर्ता बाघ की तरह त्रिपुरा के लोगों की आवाज उठाती रहेगी। उनके साहस काबिले तारीफ है।
और उनका साहस और त्रिपुरा के लोगों के प्रति जो उनका कर्तव्य है, वे ये संदेश हम तारिक अनवर साहब और मैं, हमारे दल के नेता राहुल गांधी जी, मल्लिकार्जुन खड़गे जी, सोनिया गांधी जी को बताएंगे। और हमने भी 2 दिनों में अपने कांग्रेस के कार्यकर्ताओं को यही बात कहा है कि इनकी लड़ाई में पूरी कांग्रेस पार्टी उनके साथ है। इसीलिए जैसे ही खबर हमें मिली, तुरंत आदरणीय खड़गे जी और राहुल गांधी जी ने निर्देश दिया और हम तारिक अनवर साहब और कल मैं यहाँ पे उपस्थित हुए। यहाँ पर लोकतंत्र की हत्या हो रही है। प्रधानमंत्री मोदी जी इंडिया को मदर ऑफ डेमोक्रेसी कहते हैं, लेकिन यहाँ पे मर्डर ऑफ डेमोक्रेसी हो रहा है। समाज के बीच में जो अशांति का वातावरण पैदा हो रहा है, हमें संदेह है कि भाजपा त्रिपुरा को दूसरा मणिपुर बनाना चाहता है और ये हम होने नहीं देंगे। हम इंसाफ चाहते हैं, हम न्याय चाहते हैं, लोकतंत्र और संविधान बरकरार रहे ये चाहते हैं। और आने वाले बजट के सत्र में त्रिपुरा में जो हिंसा हो रहा है, अन्याय हो रहा है, सांप्रदायिक तनाव जो पैदा हो रहा है, इन सभी मुद्दों को लेकर हम लोकसभा में ये बातें उठाएंगे। अब मैं गुजारिश करता हूं कि तारिक अनवर साहब अपनी बात रखें और मैं आप सभी से इस समय विदाई लेता हूं। धन्यवाद। थैंक यू। अभी आपने गौरव गोगोई जी जो हमारे पार्टी के लोकसभा में डिप्टी लीडर है, उनकी बातों को सुना। हम सब लोग जो डेलीगेशन में थे, आज हम लोगों ने उन तमाम क्षेत्रों का विजिट किया और तमाम वो जो लोग भारतीय जनता पार्टी के गुंडागर्दी के शिकार हुए, उनको भी हम लोग मिले, उनसे भी बातचीत किया और पूरी घटना को जानने का प्रयास किया। जैसा गौरव जी ने कहा कि हम सब लोग यहाँ इसी उद्देश्य से आए हैं कि जिस प्रकार की जो घटना हुई है, और फिर ये घटना वो बहुत ही दुखद है। पहले तो हम अपने तमाम कांग्रेस जनों के प्रति उनके जो इस पूरे घटना से प्रभावित हुए अपनी सहानुभूति प्रकट करते हैं और उनको विश्वास दिलाते हैं कि जिस तरह से AICC की ओर से हमारे मल्लिकार्जुन खड़गे जी जो राष्ट्रीय अध्यक्ष हैं, हमारे प्रतिपक्ष के नेता राहुल जी, हमारे नेता सोनिया जी और सभी लोगों के परामर्श से आज हम लोग यहाँ आए हैं, उनके निर्देश पर आए हैं। और यहाँ से लौटने के बाद जो हम लोगों ने अपनी आंखों से वस्तु स्थिति को देखा है, उसकी जानकारी हम आला कमान को, अपने नेतृत्व को देंगे और हम लोगों का प्रयास रहेगा कि इस मसले को, कल हम लोगों ने राज्यपाल महोदय से हम लोग भेंट किए थे, हमारा डेलीगेशन मिला था और उनको तमाम तरह की जो घटना घटी है उससे उनको अवगत कराया था और पुलिस और प्रशासन का जो रवैया रहा उससे भी उनको अवगत कराया है। दुख की बात यह है
हम अपने आप को लोकतांत्रिक देश
पुलिस एक लॉ एंड ऑर्डर मेंटेन करने का काम उनका है। टोटल कोलैप्स ऑफ लॉ एंड ऑर्डर मशीनरी, पुलिस के सामने जो भी अत्याचार हुआ, जो भी हमारे वायलेंस हुआ, वो पुलिस के विटनेस पे हुआ। हमारे एक कार्यकर्ता के घर हम गए थे, उसका घर जलाया, छोटे बच्चों को भी नहीं छोड़ा, और उस घर का जो मालिक है, जो उस घर में नहीं रहता था, 65 इयर्स का एज है ना उसका, टिटू अहमद का पिताजी, 65 एज है। पहली बार देखा है कि इस रामराज में आपको घर पे अटैक होता है, आपका घर जलाया जाता है, आपके घर में घुस के तोड़मोड़ होता है, आपकी गाड़ी तोड़ी जाती है, और अरेस्ट कौन होता है? घर के मालिक, 65 इयर्स ओल्ड। और कौन से सेक्शन लगाती है? अटेम्प्ट टू मर्डर, 65 इयर्स ओल्ड, जिसके घर में आप जलाए। मुझे लगता है जितनी हमारी जिम्मेदारी है, त्रिपुरा की मीडिया की भी उतनी जिम्मेदारी है, ताकि एक लॉ एंड ऑर्डर मेंटेन हो, लोगों को सुरक्षित महसूस हो। और ये सब देखते हुए हमें लग रहा है कि दिस इज द बिगिनिंग ऑफ द एंड ऑफ बीजेपी इन त्रिपुरा। क्योंकि जब कोई वायलेंस भी आता है, वो उनका वीकनेस है। वायलेंस कब करता है? जब आपके पास विकल्प और नहीं रहता, आप हारने को जा रहा है, आपकी जमीन हाथ से जा रहा है, आपका पावर हाथ से जा रहा है, तभी जो सत्ता वाले लोग वायलेंस को अपनाते हैं। और हमें लगता है कि सीनियर जो लीडर्स आज आए हैं, वो पार्लियामेंट में भी आएंगे। और मैं दोनों को धन्यवाद देता हूँ, तारिक अनवर जी को और गोगोई जी को, कि आज इतने दूर आए और 2 दिन हमारे लिए त्रिपुरा के लिए बहुत बहुत धन्यवाद। थैंक यू। मैं सुदीप जी को पूछे, 2 मिनट सुदीप जी। সকলকে নমস্কার। পঞ্চায়েত নির্বাচনে গতকাল আমাদের কাছে ফিগার আছে 3383। আমরা আবার রিপিট করছি, গতকালকে 3383 গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন আমাদের ক্যান্ডিডেটরা দিতে পারেনি। সমস্ত কাগজপত্র অথরাইজেশন থেকে শুরু করে সিম্বল নিয়ে এরা কালকে আমাদেরকে আশ্বস্ত করেছিল, এবং পুলিশকে আমরা জানিয়েছিলাম কোন কোন ব্লকে আমাদের জমা দেবে। তাদের কাছে আমরা করজোড় আবেদন করেছিলাম, আমরা সিকিউরিটি দিয়ে তাদেরকে বিডিও অফিসে নিয়ে যাবেন, তারা যেন মনোনয়ন পত্র দাখিল করতে পারে। আমাদের একদম দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে ধলাই পর্যন্ত আমাদের সর্বমোট গতকালকে 3383টি মনোনয়ন আমাদের প্রার্থীরা জমা দিতে পারেননি। এটাই হচ্ছে রাজ্যের গণতন্ত্রের চিত্র। এ রাজ্যের পুলিশ বোবা, দেখে না, কানে শুনে না। আমাদের রাজ্যের ত্রিপুরা হাইকোর্টে 2-3 জন জাস্টিস রয়েছে। কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না, কলকাতায় যদি সুমোটো মামলা নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে, কেন আমাদের হাইকোর্ট নেবে না? আমাদের এই রাজ্যের সন্তানীন হাইকোর্টের জাস্টিস রয়েছে। আমি তার জন্য কালকে বলেছি, আমরা যেখানে গেছি স্থানীয় মিডিয়াতে বলা হয়েছে খাবার না করার জন্য। এই মারপিট, ঢিল ছোড়া, পেট্রোল বোমা ছোড়া, অ্যাসিড মারা, কোন ফুটেজ কেউ নিতে পারবে না। হুলিয়া জানি, বিশ্বাস করবে না, খবর নিয়ে দেখুন আপনাদের করসপন্ডেন্টদের।
সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, দক্ষিণ ত্রিপুরা, যে কোনো জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে। Media succumb under pressure, judiciary succumb under pressure, executive succumb under pressure. আমরা যাবো কোথায়? ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা তলানিতে। এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই। একটা গোষ্ঠী চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টারকে কালেমা লিপ্ত করতে চাইছে, তাকে উৎখাত করতে চাইছে। ঘটনাচলার ঘটনাটা একটা বিক্ষিপ্ত ঘটনা যদি কেউ মনে করে থাকেন, ভুল করবেন। এটা একটা ষড়যন্ত্রের একটা অঙ্গ। বর্তমানকে কালেমা লিপ্ত করা, পঞ্চায়েতে হামলা, হুজ্জুতি, সারা রাজ্যে যে ললেসনেস এর কথাটা আমরা বলছি, ওনাকে কালেমা লিপ্ত করা, এদের ইনার ফাইট আমরা কেন আমাদের ভোগ পাওয়াতে হবে? নিরীহ মানুষদের কেন তার খেসারত দিতে হবে? কেন ঘরবাড়ি চলবে, দোকানপাট চলবে? কেন নিরীহ একটা যুবক মারা দেবে পরমেশ্বর রিয়ার নামে? এটা সবটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শিকার বিরোধী দলগুলো। আর বিরোধী দলের প্রার্থী রাজনগরে, তার দোষ, সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে খুন করা হলো। এটা সভ্য জগৎ। এদের মধ্যে গণতন্ত্রের কথা মানা। উন্নয়ন যদি ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন যদি করে থাকতো, আজকে হতে পারতো যে পঞ্চায়েতে দেখো আমরা এই করেছি, বিরোধীদের ডাব্বা খালি করে দাও। প্রার্থী পদ দিতে দেবে না, এরা গণতন্ত্রের পূজারী। ধিক্কার জানায় আসল কথা, বিজেপি পার্টিটা সব মাফিয়া, ড্রাগ এডিক্ট, ল্যান্ড মাফিয়াস, গুনস আর হারমাত বাহিনী ক্যাপচার করে নিয়েছে। কাজেই এটার কোনো কমান্ড নেই। চিফ মিনিস্টারের কথা কেউ শোনে না, সভাপতির কথা কেউ শোনে না, একে মানে না, ও ওকে মানে না। এই যদি পরিস্থিতি হয় সারা রাজ্যে, মানুষ বাঁচবে কোত্থেকে? না খেয়ে মানুষ মারা যাচ্ছে গ্রাম পাহাড়ে। এই যে আগুন দিয়ে পোড়া হলো, কমপক্ষে 5 থেকে 50 লক্ষ অব্দি ক্ষতিপূরণ হয়েছে এক একজনের। কি প্রশাসন থেকে মাত্র ওই যে তাদের যে প্যাকেজ, আগুনে পোড়া গেলে 90-93 টাকা, এটা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন? আমরা সরকারের কাছে দাবি রাখবো, ডাব্লিউজি সরকারের কাছে দাবি রাখবো, যারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, পায়ে টু পায়ে পয়সা এদেরকে হিসাব দিতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের নাম্বার 1 ডিমান্ড। কালকে ওনারা করে এসছেন, তারিক আনোয়ার সাহেব, জোলার খেজি, গৌরব গগৈজি, আমরা গভর্নরের কাছে গিয়ে আমরা এই কথাটা বলে এসেছি যে why only 93,000 rupees compensation will be provided। एक एक जन का 5 लाख से 50 लाख तक आग में राख हो गया, तो क्यों नहीं 93,000 रुपीज? যার জন্য পরিমাণ ক্ষতি হয়েছে তাকে দাও। এই পরামর্শ নিয়ে নিরীহ একটি ছেলে কর্তাদা প্রাণ কি কম্পেনসেশন দিয়েছে সরকারের তরফ থেকে? এই সরকারটা তাহলে কাদের জন্য? এই যখন খবর পেল রাজ্যের অশান্তি আর চলছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, একদিকে পঞ্চায়েত নির্বাচনে ব্লাডশেড সম্ভব করে, আরেকদিকে ভাতৃগত দাঙ্গা। এবং জানেন ওখানকার নন ট্রাইবালটা কি বলছে যে 80 যখন জুনের দাঙ্গা হয়েছিল, উপজাতি মানে আদিবাসীরা তাদেরকে বুকে আঁকড়ে রেখেছে, ওখানে তাদেরকে গ্রাম ছাড়তে হয়নি। তাই এখন এমন কি পরিস্থিতি তৈরি হলো যে এখন উভয় সম্প্রদায়ের মধ্যে এরকম জিনিস চলবে। তার জন্য বলছি ষড়যন্ত্র প্ল্যানিং করে এই জিনিসগুলো করা হয়েছে। খেসারত আম জনসাধারণকে দিতে হচ্ছে, খেসারত কংগ্রেসকে দিতে হচ্ছে, বিরোধী দলগুলোকে দিতে হচ্ছে। মানুষ যাবেটা কোথায়?
এভাবে চলতে দেওয়া যায় না। আমি এবং রতনলাল নাথ বর্তমানে বিধানসভা সবচেয়ে সিনিয়র মোস্ট এমএলএস। গতকালকে আমি 8ম বার আমি আন্ডার অ্যাটাক বাই দ্য বিজেপি গভর্নমেন্ট নাম ধাম দিয়ে কেস করেছি এর আগে। আজ অব্দি একজনকে অ্যারেস্ট করেনি। ওয়াই? সেদিন কমন পাবলিক অ্যারেস্ট তো হয়ই না। একজন জনপ্রতিনিধি আক্রান্ত নাম ধাম দিয়ে 7-7 আমি এজাহার করেছি, একজনকে অ্যারেস্ট করেনি। যারা নিরীহ ওই চিত্র আমাদের বাবার মতো 65 বছরের বয়স, কাঁদছিল বেটা। এই ভদ্রলোক কাঁদছিল, তার যুগের সামনে বাড়ি ঘর ছাড়া, তাকে অ্যারেস্ট করে নন বেলেবেল সেকশন তাকে পিটে তোলে, তাকে জেল খাটাচ্ছে। কি উত্তর? কোথায় ন্যাশনাল মাইনরিটি কমিশন? মহিলা আক্রান্ত, মহিলারা মার খাচ্ছে, শ্লীলতাতে হচ্ছে। কোথায় ন্যাশনাল কমিশন ফর উমেন? একটা অরাজকতা চলছে না। আমি পুলিশ প্রশাসনকে এত নতজানু হতে আমি আমার রাজনৈতিক জীবনে কখনো দেখি। জানেন, কালকে কথাটা বলিনি, আজকে বলছি, কষ্ট হয়। পুলিশ আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, পুলিশকে বিজিবিরা পায়ে জুতো মেরেছে। জিজ্ঞেস করবেন, এডিশনাল এসপি ওয়াজ দেয়ার, ওসি ওয়াজ দেয়ার। পুলিশের গায়ে ইউনিফর্ম জুতো মারা হয়েছে। Why? Because they were trying to protect. নোমান টিচার শুধু এই যাও যাও, ওই তাদের শিলগুলোতে আমাদেরকে ঢিল আটকা রাখি থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, তাদেরকে জুতো মারা হয়েছে। Where is police? মৃত্যু লাঠিচার্জ পর্যন্ত হয় না, ক্রাউড ডিসপার্স করে না, প্রত্যেকটি ব্লককে আনরুলি এলিমেন্টস দিয়ে ঘেরা করে রাখা হয়েছে, পুলিশ জেনেও ডিসপার্স করে না। আগাম বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই। গণতন্ত্র ধিক্কার জানায় ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। যাই দিন ভালো যায়, সবসময় সমানভাবে থাকে না কারোর সময়। যতটুকু আঘাত করবে আগামী দিন, যতটুকু সইতে পারবে। This is the nature, this is প্রকৃতির নিয়ম এটা। I want to remind that. আমরা প্রতিহিংসায় পরায়ণ না, আমাদের বলছে we want to conquer Tripura through love, mohabbat, pyar. Someone or the other is to put and stop. কেউ না কেউ এই অরাজকতা, এই ব্লাডশেড বন্ধ করতে হবে। আর এটা কংগ্রেস ছাড়া কেউ, এই শিক্ষা কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেই। হিংসা বলে হিংসা নয়, আমাদের ইনচার্জ আমাদের বলে গেছে। তাই যদি কেউ ভেবে থাকে এই সমস্ত করে আমাদেরকে দাবিয়ে রাখবে, আমরা খাপড়ে যাব, আমরা ব্যাকস্টেপ নেব, ভুল করলে আমরা দ্বিগুণ শক্তিতে আরো অগ্রসর হব। আমরা আবার নতুন ভাবে সংগঠিত হব মানুষের স্বার্থে। কাকে বলেছিলাম, যাকে আক্রমণ করলো তাদেরকে আমরা ঘৃণা করি না, কিন্তু এই কাণ্ড কারখানা ঘৃণা করে নিন্দা জানাই। If the sin, not the sinner, is the preaching of Mahatma Gandhi. We believe in that. আমরা অপরাধটাকে আমরা ঘৃণা বর্ষাই, অপরাধীদের না। তাদেরকে ব্যবহার করছে রাজনৈতিক দাদারা, গুন্ডা পান্ডারা। আমি বলবো সংযত হন। প্রার্থী দিতে দিলেন না ৩৩৮৩ জনকে গতকালকে। এখন আগামীকাল বলবেন, স্ক্রুটিনির উইথড্রল ফল বলবেন, বিরোধী তো প্রার্থী নাই, আমরা কি প্রার্থী দিয়ে দিবনি? গত নির্বাচনে একই কথা কইছিলেন।
যে অনেক বিজেপি করে আমরা কি বিজেপি থেকে প্রার্থীও তাদেরকে দেবো নাকি? দিলেন না কেন? আমাদের গতকালকে এই ৩,৩৮৩ জনকে এই দক্ষিণ থেকে আরম্ভ করে ধলাই অব্দি প্রত্যেকটি ব্লকে। আমি কুমারঘাটের কথা বলছি না, আমি কোটনগর আমি কথা বলছি না, আমি চণ্ডীপুরের কথা বলছি না, আমি কদমতলা ব্লকের কথা বলছি না, কালাতলা ব্লকের কথা বলছি না, আমি দক্ষিণ ত্রিপুরা থেকে ধলাই অব্দি ৩,৩৮৩ জন। কেন? কিসের ভয়? জনসাধারণকে ফেস করতে কেন ভয় পাচ্ছেন আপনারা? এই শ্মশানের শান্তি বেশি দিন না। Every action has got an equal and opposite reaction, and that reaction will be through love. আর আমাদেরকে যদি ভয় পাওয়ার উদ্দেশ্য নিয়ে করে থাকে, আমরা একটা শিক্ষায় বলছি, আমাদের নেতা বলছেন ডরো মত, ডরাও মত। না আমরা ডরাবো, ডর দেখাবো, না নিজেরা ভয় পাবো। ডরো মত, ডরাও মত। This is what we have learned from the party. And again, I want to reiterate that we would love to conquer Tripura through प्यार मोहब्बत के दुकान से। हम त्रिपुरा को जीतना आने वाले दिन में जीतेंगे, ही हमारा शिक्षा है। बहुत बहुत धन्यवाद। Any questions from your end? तारिक जी से एक सवाल है। आपको ऐसा लगता है कि कल नामांकन भरने का लास्ट डेट था, आप लोग अगर पहले आते हैं तो इट वुड हैव हेल्प मोबिलाइजिंग द पार्टी? हाँ, आपका कहना सही है, लेकिन हम लोग को उम्मीद ही नहीं थी कि इस तरह से नॉमिनेशन दाखिल नहीं करने दिया जाएगा। हम लोग को लगता था कि जो संवैधानिक प्रक्रिया है वो पूरी होगी और यहाँ का जो प्रशासन है वो इवन केयर देंगे। सारा भू भारत इधर एक्सपीरियंस राइट तो ऐसा जब हम लोग को इसकी जानकारी मिली तो हमारे राष्ट्रीय अध्यक्ष ने कहा कि हम लोग को वहाँ जाकर देखना चाहिए वस्तु स्थिति क्या है, इसलिए हम लोग कर। So sir, that means the previous, you are not aware about the previous panchayat election. 2019 also the same scenario was, where there was 96% unopposed or whatever you say. बिल्कुल, हम लोग को जानकारी है, ऐसा नहीं कि नहीं है, लेकिन अभी जो परिस्थिति हुई, वर्तमान परिस्थिति, इसमें AICC ने तय किया कि हम लोगों को एक डेलीगेशन भेजना चाहिए। मुख्यमंत्री बदलाव हुआ, हमने सोचा एक भद्रलोक मुख्यमंत्री बना तो इस बार शायद उसमें भी कुछ बदलाव आए, बदलाव आएगा। पिछले मुख्यमंत्री के जमाने में पिछले चुनाव हुआ, उसके जमाने में 4 साल काला अक्षर में लिखा है, काला अध्याय है, तो मुख्यमंत्री बदल हुआ। इनका सोच था भद्रलोक मुख्यमंत्री बना तो इस ये पंचायत चुनाव में बदलाव दिखाई देगा, हमको नॉमिनेशन डालने देगा, यही इनका सोच। सर मेरा दूसरा सवाल है, आगे 8 तारीख को चुनाव है अगले महीने को, और 22 तारीख तक नॉमिनेशन विड्रॉल का टाइम है। आप लोगों का ऐसा कुछ सोच है कि कुछ सीनियर लीडर्स फ्रॉम दिल्ली और एल्सवेयर ऑफ द इन द कंट्री कुड स्टेशन हियर? These are local body elections that the PCC is quite capable. একটা প্রশ্ন ছিল, রাজ্য মন্ত্রীরা থেকে আপনাদের ক্যামেরা বন্ধ, আপনাদেরকে दोष हमारी तरफ से पूरा कोशिश है, जहाँ तक हमारा कैंडिडेचर है उनके पक्ष में प्रचार और उनके पक्ष में हमारी पार्टी की तरफ से पूरा मदद के लिए हम लोग सोचेंगे। রাজ্য প্রশাসনকে বলা হচ্ছে যে মন্ত্রী আমল থেকে মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে প্রতিটি ঘরের সুশাসন চলছে এবং স্বরাষ্ট্র দপ্তরটা যদি মুখ্যমন্ত্রীর হাতে থাকে তাহলে আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী ব্যর্থতা এখানে যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে? আমি তো বলছি, প্রথমে বলেছি একটা গভীর ষড়যন্ত্র, তাদের অন্তর্দলীয় কোন দলের খেসারত আম জনসাধারণ আমাদেরকে দিতে হচ্ছে, বিরোধী দলের ক্যান্ডিডেট হিসেবে বিরোধী দলকে দিতে হচ্ছে, এটা ঘটনা। দাদা আমি ষড়যন্ত্রের কথা বলছি,
এদিকে কি মনে হয় না যে কোথাও যে রাজ্যের একাধিক রাজনৈতিক নেতারা ভূমিকা পালনের কোনো ব্যর্থ হচ্ছে, যেখানে দেখা গেছে গন্ডাছড়ার ঘটনায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন গন্ডাছড়ায় গেছেন, কিন্তু শুধুমাত্র জনজাতীয় অংশে ওই ভদ্রলোকের বাড়িতেই গেছেন। আজকে ত্রিপুরা এবং অন্যান্য যারা নেতৃত্বরা বিজেপির গেছেন, তারা শুধুমাত্র বাঙালি যারা শরণার্থী শিবিরে আছেন তাদের বাড়িতেই গেছেন। অর্থাৎ এখানেও কোথাও একটা ডিভাইড করে নেতারাও বার্তা দিতে চাইছেন যে তারা এক পক্ষে এবং দুটো গোষ্ঠী আলাদা। আমি তো বলছি আপনারা সিচুয়েশনটা বুঝুন। ঘটনার পর দিন একজন লোক গেছেন, তার দুদিন বাদে ঘটনার মন্ত্রী সহ একটা পার্টির লোকরা গেছে। আপনারা কি এরা তো আগরতলা বসে মিটিং করে তো ঘটনাগুলো, আমি ষড়যন্ত্রের কথাটা এই কারণে বলছি। আমি যে কথা বললাম যে 80 জুনের দাঙ্গার সময় আদিবাসী লোকেরা নন ট্রাইবালদের কোন ক্ষতি যেন না হয় সেটা সুনিশ্চিত করেছে এট দ্যাট টাইম। এখন কেন এই জিনিসটা হবে? It is a deep-rooted conspiracy. भाई एक वोट शेयर तुम ले लो, दूसरा वोट हम ले लेते। ये तो प्लानिंग करके सब घटना घटाया। थैंक यू सो वेरी मच। सर एक आप लोगों का प्लानिंग था गंडाछड़ा जाने का, ये हाँ उनको परमिशन नहीं मिला, वो तो कल ही जाने वाले थे, परमिशन नहीं मिला। लेकिन प्रदेश कांग्रेस की तरफ से 2 दिन तक और इसको बढ़ाया गया कि कोई वहां पे आउट ऑफ बाउंड्स गंडाछड़ा। 2 दिन के बाद प्रदेश कांग्रेस की डेलीगेशन थी वहां पे जाएंगे और ऑब्जर्वर टीम को पूरा दस्तावेज डिटेल्स पे हम लोग रिपोर्ट भेजेंगे। बहुत बहुत धन्यवाद। Sir, have you submitted the We have already submitted verbal. We will be giving written memorandum as whatever we have stated, क्योंकि हमने कहा और भी डेवलपमेंट है उसको इंक्लूड करके देंगे। आज शाम तक हम भेज देंगे। थैंक यू वेरी मच।